সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক এবং অন্তর্ভুক্তমূলক হয়েছে। আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝান আমি জানি না। আমাদের দৃষ্টিতে আমাদের যে বিশ্লেষণ এই ধরনের কিছু আমরা দেখিনি। আমরা রিপিট করছি, আমরা বলছি মোটামুটি ভাবে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে। এখানে নির্বাচন ইঞ্জিনিয়ারিং ঠিক এর পেছনে ইঞ্জিনিয়ারিং যদি থাকে সেটি অন্য বিষয় হতে পারে। আমাদের বিবেচনায় এরকম কোনো উপাদান পাইনি যেটাকে ইঞ্জিনিয়ারিং বলা যেতে পারে। সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক এবং অন্তর্ভুক্তমূলক হয়েছে। তা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধির প্রতিপালনে পুরোপুরিভাবে সক্ষম হয়নি। কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে। তা সত্ত্বেও রাজনৈতিক দল এবং প্রার্থীদের মধ্যে অনেকের মধ্যেই, আমি যেটা আগে বলেছি, আমাকে জিততেই হবে, বিজয়ী হতেই হবে, এই চর্চাটা অব্যাহত রয়েছে। আর যে ধরনের সংসদ আমরা পেলাম সেই চিত্রটা হচ্ছে যে এরকম, যে ত্রয়োদশ সংসদে নারী প্রতিনিধিত্ব মাত্র 2.36%, যেটি সবচেয়ে কম সাম্প্রতিককালে আমাদের যে তথ্য অনুযায়ী, যে সংসদগুলোর তথ্য আছে সেটি। এবং সেটিও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে 2.3% মূলত তারা কিন্তু বিএনপি বা যে দল ক্ষমতায় আসবেন, দায়িত্ব সরকার পরিচালনার দায়িত্ব পাচ্ছেন, সংসদ ছয়জনই, তার 7 জনের মধ্যে 6 জন, একজন যিনি স্বতন্ত্র আছেন তিনিও কিন্তু প্রাক্তন বিরোধী দলের, প্রাক্তন বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনি স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ আমাদের এবং লক্ষণীয়, রিপিট করছি, অন্য কোন দল রাজনীতি আমাদের সংসদে প্রতিনিধিত্বকারী বাকি 8 দলের কারো কিন্তু নারী প্রতিনিধি নেই, শুধু বিএনপির আছে। অর্থাৎ যে অন্য দলগুলো যেরকম সম্ভাবনা আছে নারী প্রতিনিধিত্বের দায়িত্ব গ্রহণ করা, প্রতিনিধিত্ব বিকাশের দায়িত্ব গ্রহণ করা, একইভাবে বিএনপির উপরে দায়িত্বটা আরো বেশি বলে আমি মনে করি, যে তারা আরো বেশি নারী মনোনয়ন এবং নারীদের নির্বাচন করে নিয়ে আসা যে সম্ভাবনা, সেটাকে, সেই সুযোগটাকে তারা গ্রহণ করবে। এবং এই যে করুণ চিত্র, তার অন্যতম কারণটা আমি যেটা বলেছি, রিপিট করছি, নারী যে আমাদের সংসদে বা জনপ্রতিনিধিত্বে নারী যে অংশগ্রহণের সুযোগ, সম্ভাবনা পদদলিত হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে আমাদের রাজনীতিতে, নির্বাচনী সংস্কৃতিতে অর্থ বেশি, ধর্ম এবং পুরুষতান্ত্রিকতা। এর কারণেই হচ্ছে নারীরা পিছিয়ে আছে, নারীর প্রতিনিধিত্ব সম্ভব হচ্ছে না। এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক দলগুলোকে অনুধাবন করতে হবে এবং দায়িত্বটা গ্রহণ করতে হবে, যাতে করে তারা সেই সুযোগটা সৃষ্টি করে না, প্রতিবন্ধকতা যেন তারা দূর করে। নারীকে সুযোগ দেওয়া দরকার নাই, তার বিরুদ্ধে যে তার সামনে যে প্রতিবন্ধকতা, প্রতিকূলতাগুলো, সেগুলো অপসারণ করতে হবে। এটা অপসারণ করার দায়িত্ব আমাদের রাজনৈতিক দলগুলোর। সংসদে এবার অপেক্ষাকৃত তরুণ সদস্য, তরুণ একটা ব্যাপক সংখ্যায় তরুণ শুধুমাত্র বয়সে তরুণ না, আমাদের অভিজ্ঞতায় তরুণ। যেটি তৌহিদ বলেছেন তার উপস্থাপনায়, সরকার, সংসদীয় নেতা এবং বিরোধী নেতা উভয়ই যেরকম নতুন সংসদ সদস্য প্রথমবারের মতো, একইভাবে অন্য 9টা বাকি সবগুলো দলেরই যারা মনোনীত হয়েছেন তাদের মধ্যে সকলেই কিন্তু প্রায় সকলেই নতুন সদস্য। অর্থাৎ অন্য যে বাকি দলগুলোর নেতা বা প্রতিনিধি যারা সংসদে নির্বাচিত হয়েছেন তারাও একেবারে নতুন সদস্য। অবশ্যই আমাদের প্রবীণ বা অভিজ্ঞতা সম্পন্ন সংসদ সদস্যগণ আছে, যাদের সাথে এই নতুনত্বের যে মিশ্রণ, সেটি আমরা আশা করবো যে ইতিবাচক ফল বয়ে নিয়ে আসতে পারে। 13% 84.83% স্নাতকোত্তর এবং উচ্চ ডিগ্রিধারী, ইতিবাচক সংবাদ। এর মধ্যে সবচেয়ে বেশি স্নাতকোত্তর হচ্ছেন 44.83%। তবে অন্য দিক থেকে কিভাবে এটাকে আমরা সাধারণত নেতিবাচক ভাবে দেখি, তবে এটা বৈশিষ্ট্য আমাদের সংসদে যেটা হয়ে আসছে, এবারের সংসদে ব্যবসায়ী পেশা সবচেয়ে বেশি, মূল পেশা কিন্তু যেটা মূল পেশা হিসাবে উল্লেখিত হয়েছে, অর্থাৎ প্রত্যক্ষভাবে পেশা তাদের হার হচ্ছে প্রায় 60%, 59.9%, সিম্পলি 60%। যেটি আমাদের প্রথম 73-এ যে জাতীয় সংসদ স্বাধীনতার পর সেখানে ছিল 17.5%, সেটা বেড়ে এখন দাঁড়ালো 60%। তথাকথিত দ্বাদশ সংসদ, এটি সংসদ
বলা যাবে না, সেই সংসদে ছিল একটু বেশি 62 সেখান থেকে কম। সেখান থেকে একটু কম। 5 কিন্তু মোটা দাগে আপনি ট্রেন্ডটা দেখেন 17.5 থেকে এখন 60% ব্যবসা, মূল পেশা ব্যবসা। আমি যদি এর সাথে পরোক্ষ পেশা হিসেবে ব্যবসায়ী হিসাব করা হয়, তাহলে সেটার হার কত হবে সেটি পরিমাপ করা, আপনারা অনুমান করতে পারেন, পরিমাপ করা কঠিন, তথ্যের উপর নির্ভর করে। আমরা বলেছি যে আমরা এত শতাংশ আসনে আমরা এই জাল ভোট দেওয়ার যেই বিষয়টা আমাদের observe করেছি, পর্যবেক্ষণে এসেছে। পর্যবেক্ষণে এসেছে। এটাকে 21% ভোট না। 21% ভোট বলা যাবে না। কোনো অবস্থায় 21% ভোট না। 21% আসনে কোনো জাল ভোটের দেওয়ার ঘটনা ঘটেছে। সেটা এমনকি কয়টা ঘটনা সেটাও কিন্তু আমরা বলছি না, ঠিক আছে? এটা তবে উল্লেখযোগ্য, ঠিক আছে? এটাকে এইভাবে ঢালাভাবে আপনারা প্লিজ, থ্যাংক ইউ ফর রেজিং ইট, কিন্তু আপনারা রেজ করার কারণে আশা করি এটা রিপোর্টেড হবে না বিকৃত ভাবে, এভাবে বলাটা ঠিক নয়।